আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ডিকে অ্যান্ড হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। আচ্ছা, আমার কাছে একটা পেশেন্ট আসলো, 20 বছরের একটা ওয়ামেন আসলো। আসার পরে দেখলাম যে তার অনেক থার্স্ট, বেশি ইনক্রিজ থার্স্ট, তার ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের হিস্ট্রি আছে, অনেক জোরে জোরে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ডিপ লেবার ব্রিথিং, অ্যান্ড তার এক ধরনের নন স্পেসিফিক একটা অ্যাবডোমিনাল পেইনের কথা বলতেছে। আমি পালস দেখলাম 120, রেসপিরেটরি রেটটাও বেশি 24। তারপর আমি দেখলাম যে তার অ্যাবডোমিনাল কিছু টেন্ডারনেস আছে। তো আমি চিন্তা করলাম তাকে ইলেকট্রোলাইট করতে দিলাম। ইলেকট্রোলাইট করার পরে দেখলাম যে ইলেকট্রোলাইটের মধ্যে বাইকার্বনেটটা খুবই কম। আমরা জানি নর্মাল বাইকার্বনেট 22 to 28, কিন্তু তার বাইকার্বনেট মাত্র 10। পটাশিয়াম একটু বেশি 5.5। এখন আমার মাথায় কি চিন্তাটা আসবে, এটা কি হইতে পারে? এখন তার আরও একটা হিস্ট্রি আছে যেটা কিন্তু সে দেয়নি, যে তার ইনসুলিন নেওয়ার একটা হিস্ট্রি আছে। আমি যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে তখন ফার্স্ট অফ অল এইরকম কোনো ফিচার যেগুলো যে ইনক্রিজ থার্স্ট, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ডিপ লেবার ব্রিদিং, অ্যাবডোমিনাল পেইন, তো এইরকম কোনো পেশেন্ট আসলে আমরা চিন্তা করব যে আগে তার ব্লাড সুগারটা করে ফেলবো। ব্লাড সুগার করে যদি দেখি যে ব্লাড সুগারটা বেশি, মোর দেন 15 মিলিমোল/লিটার, তাহলে মোটামুটি ধারণা করা যায় যে, আর যদি তার হিস্ট্রি থাকে, আর্লি অনসেট ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, আর্লি অনসেট ডায়াবেটিসের হিস্ট্রি বোঝাই যাচ্ছে যে 20 বছরের একটা মহিলার এরকম যদি কোনো ফিচার নিয়ে সে আসে, তাহলে আমি চিন্তা করব যে তার ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের সবচেয়ে ফিয়ার যে কমপ্লিকেশনটা হয়েছে যে ডিকে, এটা প্রবাবলি হতে পারে। এবং এইটাই মোটামুটি আমাদের ডায়াগনোসিস। কারণ ডিকে যদি আমি চিন্তা করি, বা ডায়াবেটিসের যে ফিচারগুলো আছে, ডায়াবেটিসের ফিচারের মধ্যে আছে বেশি বেশি ইনক্রিজ থার্স্ট, যেটা তার আছে। তারপরে ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের হিস্ট্রি আছে, দ্যাট মিনস পলিইউরিয়া। ইভেন তার পলিফেজিয়াও থাকে, পলিইউরিয়া থাকে, পলিফেজিয়া থাকে। আর যেহেতু আমি ধারণা করতেছি দ্য ডিকের মধ্যে কিছু ফিচার থেকে ডিকে, দ্যাট মিনস দ্য ডেলিরিয়াম আছে, অল্টার মেন্টাল স্ট্যাটাস আছে। তার যদি আমি রেসপিরেশনটা দেখি, তার রেসপিরেশনটা হলো কুজমল রেসপিরেশন, দ্যাট মিনস র্যাপিড ডিপ ব্রিথিং। আর অলরেডি আমি বলেছি যে তার অ্যাবডোমিনাল পেইন আছে। And we know that DKA is these three, is DKA is deadly, and যেহেতু তার বারবার থার্স্ট হয়, পলিউরিয়া হয়, তার ডিহাইড্রেশন অবশ্যই থাকবে, আর যদি আমি তার ব্রেথ একটু সামনে থেকে তার ব্রেথটা নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে ব্রেথের মধ্যে কিরকম ফুটি একটা ওডর আছে। তো এই ধরনের ফ্রুটি ওডর যদি এই পয়েন্টটা কখনো কোশ্চেন সিস্টেমে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি। কিন্তু ইনক্রিজ থার্স্ট, র্যাপিড ব্রিদিং নিয়ে যদি আসে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, তাহলে কিন্তু ডায়াগনোসিস চিন্তা করা একটু কঠিন হয়, আনটিল আনলেস আমি আরবিএস করে আমি তার ব্লাড সুগারটা না দেখি। ইনিশিয়ালি একটা পেশেন্ট আসলে আমরা এই কাজটা করি যে তার আরবিএস করে আমরা দেখি যে যদি আমার কাছে মনে হয় যে ডিকে, তাহলে আমি আরবিএস করি। ইফ ইট ইজ মোর দেন 15 মিলিমোল/লিটার, তাহলে আমি মোটামুটি শিওর হতে পারি যে দিস পারসন মাইট ডেভেলপ DKA, diabetic ketoacidosis, and we know that DKA is deadly. আর এই ডিকের মধ্যে যেটা হয়, হাই অ্যানায়ন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস হয়,
high anion gap metabolism, high anion gap metabolic acidosis থাকে, hyperkalemia থাকে। আর আমি যদি ইউরিন করি, ইউরিন অ্যান্ড ব্লাডে কিটোন বডি আমি পাই, ইউরিন অ্যান্ড ব্লাডে আমি কিটোন বডি পেশ করি। আর বাদ বাকি ফিচারগুলো তো আমি অলরেডি বলেছি। আচ্ছা, ডিকে নিয়ে আসলো, আমি মোটামুটি শিওর হলাম যে তার ডিকে আছে। ডিকে এই যে এই পার্সনের কথা বললাম যে যার বাইকার্বনেট অনেক কমে গেছে, ইট ইজ ডেডলি, ইট ইজ লাইফ থ্রেটেনিং। কারণ এটাই আমাদের মার্কার যে বাইকার্বনেট লেভেল যদি তার অনেক কমে যায়, তার যদি সেরাম বাইকার্বনেট লেভেল যদি তার অনেক কমে যায়, তাহলে বুঝে যাবেন যে দ্যাট পার্সন ইজ at risk of death. If serum bicarbonate is high, it doesn't matter how the blood glucose level is in terms of severity. And serum bicarbonate level is a way of saying anion gap. And if the bicarbonate level is low, then the anion gap is increased. আচ্ছা, তো আমি তার সিভিয়ারিটি লেভেলটাও বুঝলাম। তো সিভিয়ারিটি লেভেল বোঝার জন্য আমার বাইকার্বনেট লেভেলটা দেখতে হবে। আর এটাতে লাইফ থ্রেটেনিং কিছু কমপ্লিকেশন হয়, লাইফ থ্রেটেনিং মাইক্রোমাইকোসিস হয়, সেরেব্রাল ইডিমা হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। ডিকে একটা পেশেন্ট আসলে আমার অ্যাগ্রেসিভ ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, আইভি ইনসুলিনও দিতে হবে, আইভি ফ্লুইড, আইভি ইনসুলিন। আর যদি পটাশিয়াম নর্মাল হইতে থাকে তখন আমার পটাশিয়াম দিতে হবে। যদি পটাশিয়াম লিকুইড আস্তে আস্তে নর্মাল হয়ে থাকে তখন আমাদের পটাশিয়াম দিতে হবে। আর সামটাইমস আমরা গ্লুকোজ দিই যাতে তার হাইপোগ্লাইসেমিয়া না ডেভেলপ করে যায়। আমরা অনেক সময় তাকে গ্লুকোজও দিই যাতে তার হাইপোগ্লাইসেমিয়া না ডেভেলপ করে যায়। এই মোটামুটি কথা হলো ডিকের ক্ষেত্রে। এই ডিকেটা কিন্তু টাইপ 1-এর কমপ্লিকেশন। টাইপ 2-তেও এক ধরনের সিভিয়ার কমপ্লিকেশন আছে, যেটাকে আমরা বলি হলো হাইপারঅসমোলার হাইপোগ্লাইসেমিক স্টেট। প্রিভিয়াসলি হং বলা হতো, কিন্তু এখন হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট বলা হয়। এখানে যেটা হবে হাইপারগ্লাইসেমিয়া থাকবে, হাইপারগ্লাইসেমিয়া থাকবে, অ্যান্ড সেরাম অসমোলারিটিটা বেশি থাকবে, সেরাম অসমোলারিটিটা বেশি থাকবে, সেরাম অসমোলারিটি। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা হলো টাইপ 2-এর একটা কমপ্লিকেশন, নট টাইপ 1, টাইপ 2-এর এটা কমপ্লিকেশন। এখানে হাইপারগ্লাইসেমিয়ার জন্য যেটা হয়, হাইপারগ্লাইসেমিয়ার জন্য এক্সেসিভ অসমোটিক ডায়াবেটিস হয়, ডিহাইড্রেশন হয়, এবং আস্তে আস্তে এইভাবেই হলো হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটটার অনসেটটা হয়। তো সব ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যে ফিচারগুলো পাবো, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, লেথার্জি, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, অনেক সময় ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট পাই। আর এখানে কমপ্লিকেশন হিসেবে কোমাও হতে পারে, ডেথও হয়ে যেতে পারে যদি আমরা দ্রুত ট্রিট না করি। ল্যাবে কী পাবো? অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটের ল্যাবে পাবো হলো গ্লুকোজ বেশি, মোর দেন 600 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেরাম অসমোলারিটি মোর দেন 320 মিলি অসমোল পার কেজি। কিন্তু এইখানে কোনো আমরা অ্যাসিডোসিস পাবো না, অ্যাসিডোসিস নাই, কোনো কিটোন বডি প্রোডাকশন হবে না, নো কিটোন বডি ইন হিয়ার। এটাই হলো ওদের থেকে ডিফারেন্সিয়েট করার একটা পয়েন্ট। আর এখানে আমরা অ্যাগ্রেসিভ আইভি ফ্লুইড দিব এবং ইনসুলিন থেরাপি দিব, অ্যাগ্রেসিভ আইভি ফ্লুইড দিব এবং ইনসুলিন থেরাপি দিব। আচ্ছা, এই দুটো বলার পরে আমি আরেকটা বেসিক নিয়ে আলোচনা করতে চাই, টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। এটা আমরা সবাই জানি, টাইপ 1 হলো আর্লি অনসেট ডায়াবেটিস, টাইপ 2 লেট অনসেট মোর দেন 40,
টাইপ 1 এর মধ্যে দেখা যায় যে ইনসুলিন ইজ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট বিকজ তার অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য বিটা সেল থাকে। কিন্তু টাইপ 2তে ইনিশিয়ালি আমরা ড্রাগ, যেরকম ওরাল ড্রাগ দিয়ে শুরু করতে পারি, ওরাল ড্রাগে কাজ না করলে একসময় আমরা ইনসুলিনের রিপ্লেস, কিন্তু টাইপ 1-এ দেখা যায় যে প্রথম থেকেই সে ইনসুলিন autoimmune destruction of the pancreatic cell, beta cells of the pancreas হওয়ার কারণে তো আমাদের প্রথম থেকেই ওকে ইনসুলিন দিতে হয়। এখানে একটা অ্যান্টিবডির প্রেজেন্সের কথা বলে, গ্যাড নাম গ্লুটামিক অ্যাসিড ডিকার্বোক্সিলেজ, অ্যান্টিবডির প্রেজেন্স আছে। আচ্ছা, এইখানে আরও কিছু ঘটনা ঘটে। এখানে যদি আমি শুধু ইউনিক পয়েন্টগুলো বলছি, যেগুলো কমন পয়েন্ট আমরা সব জানি। ইউনিক পয়েন্টের মধ্যে এখানে হিস্টোলজিক্যাল একটা ফিচার আছে, এটা খুব পরীক্ষায় আসে। আইলেট লিউকোসাইট ইনফিলট্রেট। হিস্টোলজি করলে টাইপ 1-এর ক্ষেত্রে আইলেট লিউকোসাইট ইনফিলট্রেট পাবো, আইলেট লিউকোসাইট ইনফিলট্রেট পাবো। আর টাইপ 2-এর ক্ষেত্রে পাবো আইলেট অ্যামাইলয়েড পলিপেপটাইড, এই জিনিসটা পাবো। এই হলো মুদ্রা কথা ডিকে এবং হাইপারঅজমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটের এবং টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। ইনশাআল্লাহ।